কি অবস্থা সবার? আমাদের যশোর কিন্তু সবুজে ঘেরা এক শান্ত শহর। আর সেই শহরের বুকেই নীরবে দাঁড়িয়ে আছে যশোরের বিমানবন্দর। আর এই বিমানবন্দর যেতে যে রোডটা পড়ে, এই রোডটার কিন্তু প্রাকৃতিক দৃশ্য কিন্তু অসাধারণ। এই পাশে আছে ক্যান্টনমেন্ট কলেজ, আর সারিবদ্ধভাবে আর্মিদের বা ইয়াদের সেনাবাহিনীদের বিভিন্ন কলেজ স্কুল আছে। এয়ারপোর্টের আশেপাশে চোখ পড়লেই দেখা যায় দুই পাশে বিস্তীর্ণ সবুজ মাঠ, দূরে সারি সারি গাছ, আর খোলা আকাশের নিচে ভেসে বেড়ানো কিছু কিছু পাখির দল। এখানকার বাতাসে এক কিন্তু স্বস্তি আছে, যা শহরের কোলাহল ভুলিয়ে দেয়, মানে মুহূর্তের মধ্যেই ভুলিয়ে দেয় একদম। এয়ারপোর্টের সামনে দিয়ে যাওয়া প্রশস্ত যেসব রাস্তা, দুপাশে, আর এই রাস্তাতে যাওয়ার সময় আপনি ছায়া পাবেন। দুপাশে অনেক গাছ, তো এজন্য আর কি ছায়াটা একটু বেশি পাবেন। আর ছোট ছোট দোকান, চা স্টল আছে, সেখানে বসে চা খাইতে যে এত ভাল লাগে ভাই, মানে বলার বাইরে সেটা। আর চলতে থাকা মানুষের ব্যস্ততা দেখি, অথচ তাদের জীবনটা কিন্তু শান্ত জীবন। এই রাস্তাগুলো ধরে সামনে এগোলেই চোখে পড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস, ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান, আর স্থানীয় মানুষের বসবাসের যেসব এলাকা। এছাড়াও আছে সেনানিবাস। আর এই সব মিলিয়ে এখানকার পরিবেশ খুবই পরিচ্ছন্ন ও গোছানো, কারণ আর্মিরা এই এলাকায় থাকে, তো এইখানের মানুষজন খুব নিয়মকানুনের মধ্যে থাকে। আর এয়ারপোর্ট এলাকার আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ার মতো আর কি। এটি শুধুই একটি বিমানবন্দর না আমাদের জন্য, বরং এটি যশোরের একটি গর্বের প্রতীক। সকালের আলোয় প্রকৃতি যেন নতুন করে জেগে ওঠে, আর বিকালের নরম রোদে এই জায়গাটা আরও বেশি ভালো লাগে আমার কাছে। আমি তো এর আগে আসছি এখানে, বিকালে কাশবন ছিল, কাশবনে এসে ভিডিও করছিলাম, হয়তো অনেকে দেখছে ভিডিওটা। এই সব কিছুর মধ্য দিয়ে এই এলাকা কিন্তু একটা মনোমুগ্ধকর জায়গায় পরিণত হয়েছে এখন। আর রাস্তার ধারে দাঁড়িয়ে একবার তাকালেই বোঝা যায় যশোর শুধু একটা জেলা না আমাদের কাছে। এই জায়গা আর এই জায়গার মানুষের সৌন্দর্য আরও বিকশিত হয় এই প্রাকৃতিক দৃশ্যগুলোর মধ্য দিয়ে।